ভাই হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? এই আলহামদুলিল্লাহ চলতেছে। তোমার কি অবস্থা? এই যে অনেকদিন তো ভাই দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ হ্যাঁ, কইছিলা পরীক্ষা নাকি? হ্যাঁ ভাই, এক্সাম ছিল। তারপর এক্সাম কেমন হয়েছে? তিনটাই ভালো হয়েছে, আরো চারটা আছে। ভালো করে দিও। হ্যাঁ, তো ভাই বলছিলাম যে মাইক্রো ওয়ার্কার্স একটা ভাই অ্যাকাউন্ট খুলতে হবে এক ছোট ভাইটা। আর মাইক্রো ওয়ার্কার্স লোকজন টাকায় উঠাইতে পারতেছে না। মাইক্রো ওয়ার্কার্স পিন ভাই ভেরিফিকেশন করতেছে পিন না সবাই। ভেরিফাই করতে টাইম লাগে আর কি। হ্যাঁ, 2-3 মাস সময় লাগে। 2-3 মাস তো কেউ ওয়েট করতে চায় না, এটা হচ্ছে আর সমস্যা। লাগুক আস্তে আস্তে, সমস্যা কি ভাই? তারপরে সমস্যা কোথায়? খুলে নিয়ে আসো, পরীক্ষা দিয়ে দিবানি। হ্যাঁ ভাই, ওই যে আর আমি অবশ্যই ভাই মাত্র হচ্ছে দুইটা আপনার ইয়ে করলাম, ফাটা এন্ট্রি করলাম। বলতেছি, তোমার যে ছোট ভাইয়ের অ্যাকাউন্ট খুলে দিবা, ওর কি এনআইডি কার্ড আছে? নাহলে পর আঙ্কেল কিংবা আন্টির নামে অ্যাকাউন্ট খুলো ওর। এনআইডি কার্ড আছে মনে হয়। মনে হয় না, শিওর হইতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে মনে করো তোমার আঙ্কেল কিংবা আন্টির এনআইডি কার্ড দিয়ে ইয়ে অনুযায়ী অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? যেন পিন ভেরিফিকেশনে কোনো ঝামেলা না হয়। তার মানে তো ভাই আমাদের অসুবিধা হবে না। এনআইডি কার্ড নাই না? অনলাইন কপি ভাই পেয়ে গেছি অলরেডি। সমস্যা নাই, অফলাইন কপিও পাবা। অনলাইন কপি পাইলে পরে অফলাইনও পাবা, সমস্যা নাই। হ্যাঁ। হার্ড হার্ড কপি পাবা, একটু ধৈর্য ধরলে পেয়ে যাবা। আচ্ছা ভাই, শাওন কি ভাই টাকা পাইছিল? শাওন তো আর কোনো খোঁজ খবরই নিল না। ওইটাই ভাই, ওর সাথে দেখা সাক্ষাৎ হয়নি এর মধ্যে আর। শাওন হারাই গেছে, ইমন হারাই গেছে। দেবাশিস মাঝখানে একদিন হোয়াটসঅ্যাপে গল্প করতেছিল আমার সঙ্গে। শাওনের তো ভাই এক্সাম চলছে, ওর সাথে আমার দেখা হয় নাই। ওর কাছে শুনতে হবে না। ও তো মনে হয় ওই যে পিন ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করে নাই, শুধু উইথড্রল দিয়ে রেখে দিছে। হ্যাঁ 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 হ্যাঁ। পিন ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। খালি ইরোর ভাই মাইক্রোসফট এই ইয়েতে, মাইক্রো ওয়ার্কার্স। এখন তো বেশ অনেক কাছে ভাই এখানে কাজ। অনেক কাজ, অনেক। এখন তো মনে করো আমাদের প্রজেক্ট শেষের দিকে তো, এই জন্য মনে করো এখন আর মাইক্রো ওয়ার্কার্স আমরা ঢোকাই না। আর মাইক্রো ওয়ার্কার্স এর লোক না থাকলে, যদি ওয়ার্কার কম থাকে সেক্ষেত্রে তো কাজও বেশি থাকবে। আগে তো মনে করো শুরুর দিকে অনেক কাজ ছিল, যখন অনেক সেলার ঢুকে গেছে তখন তো কাজ সংকট হয়ে গেছে। এত কাজ কই দিবে মাইক্রো ওয়ার্কার্স কোম্পানি? এখন আস্তে আস্তে সেলার কমে যাইতেছে, এখন হচ্ছে অনেক কাজ হইতেছে, এখন হচ্ছে মনে করো কাজ করে শান্তি পাওয়া যাবে। এই যে মাঝখানে মনে করো তোমার মে থেকে এই যে সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত খুব প্রেসার। মাইক্রো ওয়ার্কার্সে 7টা 5টা 3টে 2টে 12টা করে কাজ, এর উপরে কাজ নাই। এখন আবার ঠিক হয়ে গেছে, 47 37। আমি গত সেদিন ঢুকছিলাম আমার অ্যাকাউন্টে, দেখলাম 72টা কাজ আছে। রিলোড দেওয়ার পর আবার 65 হয়ে গেছে। দাঁড়ানো ভাই, আমি একটু চেক করে দেখি তো কতগুলো আছে। তাই বলছি এখানে তো ভাই জিমেইলে তো অনেকগুলো আছে কাজ, কিন্তু তো ভাই তিনটা বেশি তো করতে পারবো না। 87টা জিমেলে আছে। কাজ করারই দরকার নাই, তুমি জিমেল অ্যাকাউন্ট বানাই বানাই তোমার কাছে রেখে দাও। আর যদি জিমেল সেল করতে চাও, প্রতি জিমেলে আমি 1 টাকা করে দেবো। ভাই ফোন নাম্বার ভেরিফাই সহ নাকি? হ্যাঁ, ফোন নাম্বার ভেরিফাই সহ হোক আর নন ভেরিফাইড হোক, ডাজেন্ট ম্যাটার, আমার জিমেল অ্যাকাউন্ট পেলেই হবে। .com। মানে বলতেছি ওটা ভেরিফাইড হোক আর নন ভেরিফাইড হোক, সমস্যা নাই। জিমেল অ্যাকাউন্ট হইলেই হয়েছে, খালি ভিতরে আপনার ঢুকতে পারলেই হয়েছে। আপনার এই কি দেখো, ভাই .com লাগবে? তুমি .com দিবা, .yahoo যেটা মনে হয় সেটা দাও, সমস্যা নাই, হইলেই হবে। আহ, এই দেখো 76টা কাজ আছে, দেখছো? কিছুক্ষণ আগে বললাম না, দেখো 76টা কাজ। আমার ভাই 83টা আছে আমার। না, এই তাহলে আমার 83টা এখন আছে। দেখানো যাবে না, ইজ্জত শেষ। আমি লাস্ট কাজ করছিলাম কবে, দাঁড়াও দেখে নি, লাস্ট ক্লাস কবে করেছিলাম মাইক্রো ওয়ার্কার্সে। লাস্ট প্রায় 1 মাসের উপরে। কারণ 1 মাস হয়ে যাওয়ার পরে 2 মাস কাউন্ট না হইলে পরে আর 1 মাস শো করে না, মানে মাঝখানে বাকি 29 দিন শো করবে না। তাহলে 2 মাস
প্রায় 1 মাসের উপর হয়ে গেছে কাজ করি ভাই না। আপনার তো অনেক কাজ ভুল আসছে এখানে। আমি তো এটা ডেমো অ্যাকাউন্ট, আমি তো জাস্ট দেখানোর জন্য করছিলাম। ও, ও, আমি তো ইচ্ছা করে ভুল করছি, আমার কাজ ভুল হবে কিছু না ভাই। না এই আমি যে তো এটা আমি তো ওইটা ভাবছি। এই দেখো উল্টে পাল্টে আপনার কি তো ভুল সাবমিট হওয়ার করে কথা রাখছে, না। আমি তো জানি কি করলে পরে আমার 12টা বাজে যাবে আমি জানি না। তারপরে কি- দেখো ও, এই কাজ, এই দেখো জিমেল অ্যাকাউন্ট কি দিছি, বাহ, dxk@gmail.com। আমি তো এগুলা ক্লাসে ভুল করে দেখানোর জন্য দেখাইছি, নাই তো ভুল হওয়ার কোনো অপশনই নাই। হ্যাঁ আমি তো ভাই ওইটাই কই, আপনার ভাই ভুল তোমার হবে। টিটিপি কন্টেস্ট ভোট। মরব ভাই গতবার কি ক্লাস ছিল ভাই? না ভাই গতকাল কোনো ক্লাস হয় নাই। ও আচ্ছা ভাই। কি রে ভাই 50 কই গেল? কি 50 হলো ভাই? মধ্যে কথাবার্তা কয় না, এই জন্য গ্রুপ খুঁজে পাই না আমি সহজে। নট ফাউন্ড দেখাইতেছে। এ কি ক্লাস লিংক দিছে কে জাকির ভাই? কিসের লিংক এটা? গুগল ক্লাসরুম লিংক। বারোটা দিচ্ছে, আমি মেসেজ দেওয়ার করবো। এই সময় মারুফ ভাই, পাশে কি হয়? এত শব্দ কি জন্য? হ্যাঁ মেসে না। ও তুমি তখন ঢাকাতে চলে গেছো না? না না ভাই, হ্যাঁ? মাগুরাতে। মাগুরাতে ও আচ্ছা, হ্যাঁ তুমি তো মেসেজ দাও। এতদিন তো ভাই থাকতামই হচ্ছে গাজীপুর, 1 বছর বাস। আরে সমস্যা নাই, যাও আমি আসবানি, আমি আসবানি আচ্ছা সমস্যা ভাই, বলছিলাম যে আপনার ওই কি বলে যে ভিজিটিং কার্ডের হ্যাঁ ওখানে আপনার গিগ দেওয়ার পরে, ধরেন সাপোজ ক্লায়েন্ট যদি নক করে, হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে কি তাকে কি মানে কিছু স্যাম্পল দেখাইতে হয় নাকি? হ্যাঁ, তারা তো তোমার কাজের স্যাম্পল দেখতে চায়। ও, তার মানে আগে থেকে কিছু স্টক করতে হবে। অবশ্যই সবকিছুর স্টক করতে হবে, হুম, বুঝতে পারছি। সবকিছুর স্টক করতে হবে, স্টক ছাড়া কোনো কথা নাই। আচ্ছা ভাই, তাহলে ওই ক্ষেত্রে কি ওদেরকে অরিজিনাল ফাইল দেওয়া লাগবে নাকি আছে খালি ইমেজ দেওয়া লাগবে? না না, শুধু ইমেজ দেখাবো, অরিজিনাল ফাইল দেবো মানে? তো স্ক্রিনশট। হ্যাঁ ছবি, এটা, ওয়াটারমার্ক কই দেওয়া যেন ব্যবহার করতে না পারে। হ্যাঁ ঠিক ভাই। আমার ভাই একটা টি শার্টের একটা একটা ইয়ে ছিল, ডিজাইন। ভাই হুম, বলছি, এক জিমেইল দিয়ে কি দুইটা কি আছে? আপনার কি মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট হয়? না পার তাহলে অ্যাকাউন্টে একটা দেয়া। ও, তার মানে হচ্ছে আপনার আর একটা জিমেইল লগ ইন করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিমেল লগ ইন করতে হবে। আপনার আছে এবার এক আইডি দিতে হবে না তো ভাই? না না, দুইটি আলাদা আলাদা হয়ে যাবে। ওইটাই তো ভাই চালা, নাহলে কি তো ভাই এক ব্যাপার, আমার কিছুতেই এই তো সিম করতে সে পারবো না। এডিট করছে কি এর ভিতরে? দিন ওপেন করেন ভাই। ভাই আপনি এরকম করে দিছিলেন ভাই? ওই আমি দিছি তো আপনার ডাউনলোড করার জন্য, আপনি ওর ভিতরে এডিট করে দিছেন। কই না ভাই, ওটা আপনি দিছেন। আমি দিছিলাম এইভাবে। জি ভাই আপনি দিছিলেন, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলেন ভাই, পরে ক্লাস ছিল এই কারণে। তাহলে মনে হয় আমি ভুল করছি। জি ভাই। আর ভাই এত মানে পেইন ভাই আপনার এই যে বাই করা ভাই, আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাই ভাই, অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। কালকে সকাল থেকে শুরু করে যে ক্লাস হওয়ার আগ পর্যন্ত শুধু এটা নিয়ে বলেছিলাম। কি করলেন বলেন, এইটুক কষ্ট যদি করতে না ভাই আমি পারেন। আমি যেসব কিওয়ার্ড মানে বাই করছি সেগুলো ভাই দেখি আমার সব জিরো জিরো আসছে ভাই। সবকটা ভ্যালু 0 0। তাই ধীরে ধীরে আসলে আর কি করা। না পরে অবশ্য আবার অন্যভাবে নিলাম, ওইখান থেকে আবার মনে করেন যে আসছে, মোটামুটি ভ্যালু আসছে। দিছি ভাই, দেখেন আপনি অ্যাসাইনমেন্টে আছে।
আচ্ছা মারুফ ভাই, আমার যে সিট কিওয়ার্ড থেকে যেগুলা নিছি এগুলাতে 0 0 আসে ভলিউম, আবার সিট কিওয়ার্ড ছাড়া যেগুলা মানে আমি নিজে থেকে খুঁজে খুঁজে বার করছি ওইগুলাতে আবার ঠিক আছে। তো এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ ভাই, এটা এইরকমই আমারও হয়। সিট সিট কিওর থেকে যেসব দিছিলাম সবই 0 0। ভাই আপনি যখন গত ক্লাসে বুঝাইছেন সব বুঝছি, কিন্তু যখন নিজে করতে গেছি তখন পারিনি, অনেক কোয়েকশন। বুঝলাম। তো ধরে কি জানলে?
দিলে তাহলে দেখাইতো। ভাই যে এইসব আমি সিট কিওয়ার্ড গুলো নিছিলাম, নিয়ে এইসবের সবকটা ভলিউম আমার 0 0 আসছে ভাই। মনে করেন যে পরে আমি আবার নতুন করে আবার যে অন্যগুলো কিওয়ার্ড নিছি, যে পাশের সিট গুলোতে অন্য সিটে গেলে দেখতে পাবেন ভাই এইসব সিটে সবকটা 0 আসে। ভালোই তো লাগতেছে, আপনার শীতের চেহারাটা ভালো লাগতেছে। জি ভাই, অনেক কষ্ট করে, কি বললাম ভাই, সকাল 7টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত শুধু এটা নিয়েই পড়েছিলাম ভাই, কিন্তু আমি কোনো ধরনের সমাধান পাই নাই ভাই। না আমি সেটা বলে নাই, বললাম যে আপনার কি ওই শীতের চেহারাটা ভালো লাগতেছে, ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ডিজাইনটা ভালো হয়েছে। ভাই নামটাও তো ভাই রোনালদো, আমি বলতে পারি না ভাই এই নামটা আসলে। মারুফ ভাইয়ের কাছ থেকে ওনার নামটা শুনতে চাই, রোনালদোর, সুন্দর করে। আরে ভাই কি বলেন, ক্যাপিটাল। এইসব ভাই মনে করেন আমি যে যে অ্যানালাইসিস অ্যানালাইটিক, ওইখান থেকে আমি এইসব কিওয়ার্ড গুলো নিছি। ওদের কিওয়ার্ডের সবকটা র্যাঙ্ক করছে, কিন্তু আমার কিওয়ার্ড গুলো একটাও র্যাঙ্ক করে না। আপনি যখন ওদের ওইখানে ওয়েবসাইট ইনপুট করছেন, হ্যাঁ পুরো তখন ওয়েবসাইটের ভিতরে যা ছিল সব বের করে আপনারা দিছে। জি জি ভাই, তখন আমি ওদের গুলো আমি নিয়ে নিছি, আমি আর নতুন করে আর নিতে পারি নাই। নিয়ে কি লাভ হলো বলেন, ওরা তো দিয়ে দিছে, এই যে কিওয়ার্ড গুলো দেখাই দিছে বলিয়াম, এগুলো ওদের ওয়েবসাইট অলরেডি আছে, বিধা এগুলো র্যাঙ্ক আছে। আর আপনি যেগুলো করছেন ওইগুলো ওদের ওয়েবসাইটে নাই, এই জন্যই তো আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হয়েছে ভাই। র্যাঙ্কিং শীট নাম্বার 3, কিওয়ার্ড গুগল রেজাল্ট ভলিউম। রেজাল্ট আনছেন কি জন্য? আমি তো রেজাল্টের কথা বলি নাই, আমার তো লাগবে গুগল র্যাঙ্ক আর হচ্ছে কিওয়ার্ড ভলিউম। রেজাল্ট তো আপনি এটা সার্চ করলেই পাবেন, দাঁড়ান দেখি। ভাই যে কিওয়ার্ড গুলা নিছি এগুলা তো গুগল রেজাল্ট ভালো, কিন্তু যখন ওই এজেন্সি ওই লিঙ্কটাতে হচ্ছে আপলোড দিছি তখন তো সব 0। হ্যাঁ সব অর্গানিক ভাবে দেখাবে তখন। আচ্ছা ভাই, একটা লিংক দিছি, এটা কি দেখবেন? এটা কি পেইড ওয়েবসাইটের? নাম বলেন। এটার নাম হচ্ছে আপনার aisrefts.com। এটাও পেইড, এইটাও পেইড, এটা ফ্রি না। এইটা ব্যাকলিংক চেক করা যায়, এইটা তো হচ্ছে আপনার ব্যাকলিংক খুব ভালো চেক করা যায়। এটাতে কিওয়ার্ড আইডিএস গুলো খুব সুন্দর দেয়, এভরিথিং ইজ স্মুথ, কিন্তু পেইড দিলার হইল। ভাই সবই মনে করেন প্রিমিয়াম, ফ্রি কোনো কিছুই নাই। সবই কিনেলাম ভাই, আজকে পেইনিয়ারের কার্ড পাই গেছি। পাইছেন? কবে অর্ডার করছিলেন? অর্ডার করছিলাম গত মাসের, বেশি দিন হয় নাই, 10-12 দিন আগে ভাই। এই যে এই মাসের এই 10-12 দিন আগে। কি বলেন ভাই, আমি অর্ডার করছি ফেব্রুয়ারি 27 তারিখে, ফরিদপুরে আসছে, কিন্তু আমি কার্ডই পেলাম না। ভাই আমার 21 তারিখে আসছে, ঠিক আছে? আমাকে হচ্ছে 4 দিন ধরে হচ্ছে ডাক পেইনের লোক খুঁজতেছে। আমার বাসায় হচ্ছে নেম প্লেট নাই, নাম্বার নাই, পাইও না। ভাই আমি সন্দেহ বোঝন আইসা পাইছে। মাসে 2বার পোস্ট অফিসে যাই, আমি প্রতি মাসে 2বার করে যাই দেখার জন্য আমার কার্ড আসছে কিনা। সব পোস্ট অফিসে খোঁজ নেন? সব শিপইয়ার্ড আটকে আছে আমার কার্ড, এই করোনার মধ্যে আইছে। আমারটা তো এই 27 দিন এসে পড়ছে।
আমি আছি পুরো ফাপর, আমার কার্ড আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি, নাহলে পরে $3 করে কাটা শুরু করে দেবো প্রতি মাসে। ভাইয়া কি কাজ ভাই এটা ভাইয়া প্রথম বুঝলাম বছর না ভাইয়া। মাস্টার কার্ড। ভাই প্রথম বছর ফ্রি না? হ্যাঁ, এনোর জন্য বানান কি? PAY এনো। এনো ER EE। ও ও এনো, হ্যাঁ। জি ভাই। এই যে কার্ড, আপনি কোনটা পাইছেন? কালোটা পাইছেন নাকি সিলভার কালারটা পাইছেন? সিলভার। সিলভার। ছবি কি দিবে হোয়াটসঅ্যাপে? আর থাক, আপনার কার্ড নাম্বার দিয়ে ভাই কি আমি হবে? এইটা পাইছিলাম, এইটা এই যে হাত দিয়ে ব্ল্যাক, একজন ধরছে না, হ্যাঁ এটা ব্ল্যাক। এটা আমি এই জন্য জিজ্ঞাসা করলাম জাকির ভাই, যে ভাই আপনি কোনটা পাইছেন? ভাই হোয়াটসঅ্যাপে দিছি। এটা কোন কথা হলো? আবার মিটিং ডাকছে, একটু পর আবার জয়েন করবেন। আচ্ছা, এই যে আপনার কার্ড। কি ভাই মুছে দিলেন কে জন্য? সবকিছু দিলেন, এটুকু মুছার কি দরকার ছিল ভাই? ভাই আপনারা ডিজিটাল মার্কেটার যারা, এখন তো আরো বেশি ভয় বাড়তেছে। দেখা গেল খালি আমার আমের আটি আছে, আমের রস আর নাই। আমি কইলাম যে ভাই দরকার নাই, দিছেন যখন তো আবার কি অ্যাকাউন্ট নাম্বার মুছে দিছেন কি জন্য বলেন? এটা হলো সিটারের উপর বাটপারি করে। আচ্ছা যাই হোক, আপনারা কিওয়ার্ড রিসার্চ অনেক করতে পারছেন। আচ্ছা বুঝলাম, আপনারটা কই? ভাই ভাই আমারটা কি পাইছেন? হ্যাঁ ভাই, যারা এখানে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন ভাই আমি সবাই রেজাল্ট 00 দেখে এসছি, রেজাল্টের শিটটাতে কাজই করিনি। ভাই আমারটাতে একটু দেখবেন, কারণ হচ্ছে আমি 72 নম্বর পেজে যেহেতু আছি, সেহেতু আমাকে আপনি অত্যন্ত আরো আগানোর একটা ব্যবস্থা করে দিবেন, আমি ভাই আশাবাদী আর কি। আগাইতে আমি আপনারে পারবো না ভাই, এটা হচ্ছে আপনার পোস্টের উপর, আপনার কি কি করতে হবে আমি সব বলে দিছি, এখন সম্পূর্ণ আপনার উপরে। আলমুমিন ভাই আপনার একটা বুদ্ধি দিই, আপনি মানে স্যারের যায় হায়ার করেন ফাইবারে, স্যারের বললেন না, এমনি দেখবেন সামনে চলে আসবে। মেসেজ আমি যখন কারোর সাথে চ্যাটিং করি দেখলি বোঝা যায় সে আমার স্টুডেন্ট ফেক অ্যাকাউন্ট নিয়ে আসছে না অরিজিনাল অ্যাকাউন্ট নিয়ে আসছে ভাই। এই কি স্যার মাত্র একা দিছে, 32 লোকজন কই সব? আনমিউট করেন। জাকির ভাই, যদি আমি ফাইবারকে হায়ার করব, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি কেন? আমি না যদি আপনি নাই যদি করতে পারি। এক ক্লাসে যদি 72 থেকে সামনে চলে আসতে চান, তাহলে তো এরকম কিছুই করতে হবে। হ্যাঁ, যত প্রশ্ন তার তত সমাধান। আজকে জানেন কি, এক একটাতে এক এক রকম খুঁজে পাইতেছি আর কি। শুধুই মানে যখন আপনি সমস্যায় পড়বেন, সমাধান আস্তে আস্তে করে খুঁজে পাবেনই। এটাই হচ্ছে সমাধানের সলভ। যদি বসে জি থাকেন ভাই, তাহলে তো হবে কিন্তু না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার প্রশ্ন যেন অন্যজনের সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়। কারণ হ্যাঁ, এটা আমার সবার শিকার প্রয়োজন। কারণ মারুফ ভাইয়ের কাছ থেকে না না, তা তো অনেক অবশ্যই ভাই, আপনি জানার অবশ্যই প্রয়োজন। শিখবেন। আমরা তো চাই, আমরা তো সবাই শিখতে আসছি, আপনিও শিখবেন, অবশ্যই শিখবেন, কেন শিখবেন না? কিন্তু এই শুধু একটু খেয়াল রাখবেন যেন আপনার সমস্যার সমাধান করতে যেন অন্যের কোনো সমস্যার সৃষ্টি না হয়, জাস্ট এইটুকু বললাম আর কি। কারণ যে সময় আপনি যখন কোনো প্রবলেমে পড়বেন, আপনি বুঝবেন যে প্রবলেমটা আসলে আপনার মাথার উপর দিয়ে কি যাচ্ছে। এটাই হচ্ছে বিষয়। আর মারুফ ভাইয়ের জন্য আমি বসে থাকি, কারণ আমার প্রবলেম গুলো আমি নিয়ে বসে থাকি। কারণ মারুফ ভাইকে তো আর এক্সট্রা পাবো না, সেই ক্লাস টাইমেই আমাকে কথা বলতে হবে, এই জন্য আর কি। ভাই ক্লাস টাইম তো কিন্তু ভাই বলতেছেন সেটাতে দেখেন, কিন্তু সবারই না ক্ষতি ভাই, হচ্ছে। হ্যাঁ আমি এটাই, কিন্তু আপনারা আর 30 আপনি 2 ঘন্টার ক্লাস আপনি যদি 1 ঘন্টা নিয়ে ফেলেন, তাইলে কিন্তু আমরা 1 ঘন্টা কম শিখতে পারলাম। ভাই শোনেন, যা হয়েছে হয়েছে, সব মিউট থাকেন। আধা ঘন্টা পর আমি এমনি বেরোয় যাবো। এই যে অফিসিয়াল নোটিশ দেখছেন, এই যে প্রজেক্ট দেখেন আমি লিখে রাখছি প্রজেক্ট ম্যানেজার, উনি বলছে একটু পরে সবাই জয়েন করতে। তার মানে কি একটু পরে আমি এমনি বেরোয় যাব। আপনারাই ক্লাস করেন, সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে, আপনাদের কাজ থাকতে সবাই বাসায় একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আসবেন। এখন ভাই আমাদের হ্যাঁ, যাদের আছে গ্রাফিক ডিজাইন রিলেটেড পোস্টও আছে, তাহলে কি ওইটা বাতিল? আরে ভাই খুলবে কই, সেটা খুলে নিয়ে আসবেন নতুন। আমি তো আপনাদের ভাই মার্কেটিং করার জন্য কিন্তু নিজের অরিজিনাল অ্যাকাউন্ট পরে আগে এসে প্র্যাকটিস করার জন্য একটা অ্যাকাউন্ট লাগে, আমি এই জন্য বলছি।
ভাই এই একটা জন্য তো ভাই পিসিতে যদি বললাম একাধিক Facebook অ্যাকাউন্ট ইউজ করে- করি হ্যাঁ এটার ক্ষতি হবে না? কি জানো, না ভাই কোনো ক্ষতি হবে না। ফার্স্টে ঢুকবেন হচ্ছে প্রোটন মেলে, তোমার আমার অ্যাকাউন্টটা আছে একটা, দাঁড়ান দিই ঢুকে নেই। প্রোটন মেল দিয়ে কি করা হবে ভাই? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবো, ইনস্টাগ্রাম। প্রোটন মেল দিয়ে খোলার কি কোনো স্পেসিফিক রিজন আছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আপনার অ্যাকাউন্টে কিছুই হবে না। আচ্ছা, প্রোটন মেল লগ ইন করি। ভাই আমার একটা ইডোমেইল খোলা খুব প্রয়োজন। ভাই সরি, আমি কোনো দেশের সার্ভারে ঢুকতে পারবো না আমার পিসি থেকে। আমি অলরেডি ফাইবার নিয়ে খুব প্যারায় আছি ভাই। আমি কোনো ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, যেই যা যায় সেই যায়, শুধুমাত্র আমার ক্যাপচার ধরে। ইনস্ট্যান্ট যদি আমি প্রক্সি চেঞ্জ করি নগদ আমার ধরে ফেলাবে, আমি ফাইবার উপরে ঢুকতে পারবো না। আমার ফাইবারে দেখেন পেজ ভাই তাহলে আমাদের কারো হচ্ছে শেয়ার দিয়ে কারো পিসি দিয়ে হচ্ছে এই দেখেন রিলোড দিলেই খালি ক্যাপচার, এই ক্যাপচার পূরণ করতে করতে আমার 5-10 মিনিট চলে যায়। কমপ্লিট করলে ভাই কমপ্লিট। মানে আমাদের যদি প্রক্রিয়াটা শিখাই দেন অথবা কোনো ভিডিও সাজেস্ট করেন তাহলে আমরা তো করতে পারবো, এটা তো প্রয়োজন ভাই। ইডুমেল দিয়ে কি করবেন? ইডোমেইল দিয়ে তো মাত্র 1 টেরাবাইট আপনার স্পেসের জন্য নাকি অন্য আমাদের কোনো লাগবে কাজের না ভাই জন্য? ইমেল। দেখছেন আমি কিন্তু সবই কমপ্লিট করতেছি কিন্তু ছাড়তেছে না। এই জন্য আমি ফাইবারে ঢুকলে পরে আমি ল্যাপটপ বন্ধ করি না সহজে, অপকই না। এই যে পেজ রিলোড দিয়ে দেখালাম, দেখেন আমি যদি আবার প্রক্সি চেঞ্জ করি, এই যে 5-10 মিনিট পরে গুতাগুতি করার পর খুলবে, তারপর মনে করেন 1 ঘন্টা পরে খোলা লাগবে। ভাই এই যে অটো ক্যাপচার যে সলভ করে দেয় ওই এক্সটেনশন না নিলে ঠিক হবে না? ক্যাপচার মানে ভাই ক্যাপচার গুলো মানে অটোমেটিক অটো সলভ করে দেবে, এরকম কোন এক্সটেনশন আছে তো মেবি? নাম কি আপনি এক্সটেনশন? যখন বলছেন তার মানে অবশ্যই আছে, তাহলে খুঁজলেই পাওয়া যাবে। ভাই আমি একদিন শুনছিলাম ভাই, আমি ইউজ করি নাই, আমি দেখি খুঁজে জানাবো। আপনি বলছেন তার মানে আছে, শুনছেন যেহেতু শুনছেন তার মানে ওটা অবশ্যই আছে। ইউজার নেম genie@protonmail.com। আচ্ছা আমি মনে হচ্ছে আগে ভাই ফিমেল বানানো ভুল আছে। আরে সমস্যা নাই, যেটা খুঁজছি সেটা তো চলে আইছে। এই যে আমি তো ফিমেল নাম খুঁজতেছি, চলে আসছে তো।
username already used. username containing valid character আচ্ছা username সব ছোটতে হবে আচ্ছা একটাই দিলি তো মনে হয় যেখানে বিটের দরকার পড়ে না এবার সেভ ট্রেসিংএস রিকোয়ারমেন্ট দিল কি এবার এই নাম্বারে এসএমএস দিলে কি এখন আপনি পাবেন? অবশ্যই পাবো যদি যায় অবশ্যই পাবো কিন্তু ওয়েবসাইট আসবে না এটা মনে হচ্ছে দুনিয়ার নিশা ব্যবসা ওইজনই কেমন লাগতেছে আমার কাছে কারণ নাকি দেখিনি লাস্ট এসএমএস আছে কখন 56 সেকেন্ড আগে আশা কোড দেখা যায় 1 মিনিট 8 মিনিট এটি ইউজ করা যাবে এই দেখেন চলে আসছে নগদ সাথে সাথে ভাই এই লিংকটি আমাদের সঙ্গে শেয়ার করে দেন ভাই এটা তো আমি সার্চ করে বের করলাম টুং করে শব্দ হয়ে গেল ওয়েবসাইটটা কিন্তু পুরো মজার কি ব্যাপার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার অলরেডি ইউজড ওই দেখেন অলরেডি ইউজ হয়ে গেছে কে যেন ইউজ করছে প্রোটন মেলের জন্য জয়েন রিকোয়েস্ট কে দিল অন্য কোনো নাম্বার লাগবে আচ্ছা বাংলাদেশি নাম্বার ইউজ করি জিমেল অ্যাকাউন্ট খুলতেছে কি জন্য নাকি মেসেজ আইডি ভালোই তো লাগলো বুকমার্ক করে রাখি কাজে লাগবে আপনাদের ধরেন দিয়ে দিতেছি চ্যাট বক্সে জি ভাই দিয়ে দেন কি ব্যাপার হ্যাং হয়ে গেছে নাকি